সব নাটক ওই শয়তানের। মাল্লি কিন্তু মরে দেবা নেই, মারা মামলা খাবো ভাই। মেয়ে ওষুধ আনতে গিয়েছে, ও দাদির ওষুধ এর বাড়ি এসে দাদির ওষুধ নিয়ে আমি বলছি ও বারে বাইরে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, বাথরুম যাচ্ছে, সেখান থেকে শরীর খারাপ। তাই বলছি মা না কিছু হয়নি। এটা আমি কিছু মনে করছি না, এর ফোন দেখছে, ফের বাইরে গিয়েছে, আছে কি হচ্ছে পানি খাইতে গিয়ে আবার বাইরে গেছে, কি রে তোর কি হচ্ছে কি। তারপর হাওয়া করে আমার পাতাকে ধরে বলছি মা আসতাম না আমার সাথে এই কইরেছে, তখন চল্লা কি কইরেছে। তারপর বলছি মা আমার আপনার ঘরের মধ্যে ঘুমাইছিল, আমি আপনার ডাকছি, আপনার আমার পাজা করে ধরে খাটের বাড়ি শোয়াইতে পায়জামা খুলে দিয়েছে, এই করেছে। আমি না শুইনি, আমার সামনে তো মামা আপনি কি করতেন মেয়ে পাঠালেন, আমার মেয়ের এখানে ক্ষতি কাজ করে আমার ছোট আমার বলছে ওর ঠাপাই আমরা দিকে গেলি ওর মনে করেন সবাই আত্মীয় ভালাই হয়েছে, আর আমাদের গ্রামের লোক ওর বাড়ি বন্ধ প্রবেশ করতেই দেয়নি। আমি চাচ্ছি ওই সুরের বাচ্চার মনে করেন ফাঁসি তো মনে করেন মেয়ের তো মেরে ফেলা না, আমার হাতে সাইড দেখে আমি তো মেরে ফেলাই দিয়ে জবাব দেবে। আমার তো সহ্য হচ্ছে না, ও কোন জেনের বাচ্চা, জেনের বাচ্চার কাছে আমরা একভাবে ওষুধ খাওয়াই জেনের বাচ্চার কাছে, যে আমার অ্যাজমা হাঁপি, আমি আমার মেয়ে দিয়ে আনাই, আমি যাই, আমার হলো শাশুড়ি যায়, শ্বশুর যায়, সবাই মিলে ওষুধ খাই, আর যত টাকা পয়সা যা লাগে ওই সুরের বাচ্চার আমরা গুছাই দিই। আচ্ছা, মেয়ে যখন বাড়িতে আসলো তখন কি দেখলেন? মানে বাড়ি এসে তখন আমি হুটাফাটা করে গিয়েছি, আমি বুঝলাম চলদিন যে ঘরে দিয়ে দেখছি আমার মেয়ে মনে করেন স্থান ভালো নেই, মানে স্থানে ক্ষতি করা যায়। তখন আমি হাওয়া করে কে যে কান্দিছে সেই আমার দেওয়ার টের পেয়ে মনে করেন তাহলে ওরা মেরে ফেলাবো। তখন আমার মেয়ে বাইরে যাইছে, মা পিছিয়ে কি মা আমার না রক্ত বেরিয়ে গিয়েছিল, রক্ত যখন বাইরে গিয়েছে ধুয়েছে মনে করেন ওটা আমি দেখতে পাইনি, তারপরে বোঝাই যাইছে যে ওখানে কোনো খারাপ ইয়ে হয়েছে। ওই মনে করেন পুরো দায়িত্ব আছে, মানে না ও দাদির ওষুধ, দাদি পাচ্ছে না, বৃষ্টি হয়েছে ধমধম করে, আমি বস হাতে নিতে যা তোর আমি টাকা দিবা না মিষ্টি খাইতে। মোহাম্মদ আরিফুল ইসলাম, আনুমানিক 8টা 40-এর দিকে আমাদের হাসপাতালে একটা 10 বছরের একটা বাড়িতে আসছিল। এটা আসলে অ্যাটেম্প টু রেপ নিয়ে। তো ঘটনাটা ছিল এমন, মানে বালিকার কাছ থেকে আমি সরাসরি যতটুকু শুনলাম যে সে হচ্ছে গ্রাম সুবাদে ওই লোকটা তার দাদা হয়। তো দাদা সম্ভবত একটা গ্রামে ফার্মেসি আছে, ওখানে সে একা একা ওষুধ কিনতে গেছিল। তো ফার্মেসিতে ওই সময় আসলে কেউ ছিল না। তো তার দাদা বলছে যে তুমি রুমের মধ্যে আসো। তো ওই মেয়েটা যখন রুমের মধ্যে যায় তখন হচ্ছে যে তাকে রুমের মধ্যে আটকে তার মাসিকে রাস্তার আশেপাশে একটা লুব্রিকেন্ট জাতীয় ও বললো যে একটা মলম লাগাইছে, আসলে হয়তো বা লুব্রিকেন্ট জাতীয় কোনো একটা কিছু লাগাইছে। তারপরে মাসিকের রাস্তায় ওই পুরুষটা অনেক ঘষাঘষি করছে। তো ওই মেয়েটা যখন অনেক কান্নাকাটি করছে তারপরে তাকে ছেড়ে দিয়েছে এবং ওই মেয়েটা পরে বাসায় চলে আসছে। ওর ভাষ্য মতে এতটুকু শুনলাম। পরে আমরা আমাদের সিস্টার এবং আমাদের আয়াদেরকে দিয়ে তার মাসিকের রাস্তা সহ হোল বডি আমরা এক্সামিন করছি বা পরীক্ষা নিরীক্ষা করছি। তো সারা দেহে কোনো কিছু পাওয়া যায় নাই। মাসিকের রাস্তার আশেপাশের জায়গাটা কিছুটা খোলা পেয়েছি আমরা, এতটুকু পেয়েছি। এটাকে রেডনেস বলে আর কি। তো এখন আমরা এটা থেকে ধর্ষণের আলামত কিছুটা পাওয়া যাচ্ছে, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ওর একটু হাই ভ্যাজাইনাল সব নেওয়া দরকার। সে উপলক্ষে আমার হাসপাতাল প্রধান স্যারের সাথে কথা হয়েছে, সিভিল সার্জন স্যারের সাথে কথা বলেছি এবং আমরা ওই হাই ভ্যাজাইনাল সব নেওয়ার জন্য বাচ্চাটাকে এখন ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করবো। বাকিটা ওখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হচ্ছে।